চিকি যে কথার আসল মেয়ে জানতে পারছে কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যখনই বারবার করে চিকি আর মাফিনকে একসাথে দেখে অগ্নি, তখনই মনে পড়ে যায় ভয়ঙ্কর সত্যির কথা। আর এদিকে কথা তখন একসাথে চিকি আর মাফিনকে খুবই ভালোবাসতে থাকে। এর মধ্যেই সবাইকে খেতে দিতে থাকে কথা। সবার পাতে মিষ্টি পড়লেও কর্তা দাদুর পাতে কিন্তু মিষ্টি পড়েনি। আর সেই জন্য কর্তা দাদু বলে, কি ব্যাপার কথা মা, তুমি সবাইকে মিষ্টি দিলে, কই আমাকে মিষ্টি দিলে না তো? তখনই কথা বলে, কর্তা দাদু তোমার না সুগার লেভেলটা বেড়েছে, আমি তোমাকে কোনোভাবেই আর মিষ্টি খেতে দেব না। কিন্তু কর্তা দাদু বারবার করেই রিকোয়েস্ট করতে থাকে কথার কাছে। তখনই অগ্নি বলে, দিয়ে দে কথা, একটা মিষ্টি অন্তত দিয়ে দে, যদি তুই মিষ্টিটা না দিস সারাদিন আমাদের পিছনে পড়বে, খিটখিট খিটখিট করবে, তার থেকে বরং দিয়েই দে। কিন্তু কথা তখন বলে, না পাচক মশাই, কর্তা দাদুর এখন শরীরের প্রতি যত্ন নেওয়াটা দরকার। আর ঠিক তখনই চিকি বলে, আরে এসব খাবার খাওয়া উচিত না, তাহলে শরীর খারাপ হতে পারে। আর ঠিক তখনই অগ্নি বলে, সত্যি যতবার চিকিকে দেখি ততবারই অবাক হয়ে যায়, ঠিক মায়ের মতন হয়েছে। এর মধ্যেই তখন কর্তা দিদা বলে, সত্যি এই যে বুড়োটা, এনার লোভ দিন দিন বাড়ছে, কথা মা কি করবে বলো তো? কথা তখন বলে, কোনোভাবেই দেওয়া যাবে না। এর মধ্যেই মাফিন একটা লুচির মধ্যে মিষ্টি ভরে কর্তা দাদুকে দিয়ে দেয়। আর কর্তা দাদু সেই মিষ্টিটাই খেতে থাকে। আর এরকম খুনসুটি চলতে থাকে পরিবারে। ঠিক সেই মুহূর্তেই অগ্নি ভাবে, সত্যি এই পরিবারটায় কত দিন পর আবারও সবার মুখে হাসি ফুটেছে। আর এর পিছনে যাদের অবদান সবথেকে বেশি তারা হলো চিকি আর মাফিন। এর মধ্যেই কথা বলে, নাও নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, এবার তো স্কুলে যেতে হবে তাই না? জুনি, অঙ্কিত সবাই চিকি আর মাফিনের কাণ্ডগুলো দেখতে থাকে। এর মধ্যেই অগ্নি তখন বলে, ঠিক আছে তাহলে এবার তোমরা রেডি হয়ে নাও, আমাদেরকে কিন্তু এবার বেরোতে হবে স্কুলের জন্য। তখনই কথা বলে, আমি কি বলেছিলাম মনে আছে তো? অন্য অচেনা কেউ কিছু খাবার দিলে কেউ কিন্তু খাবে না, আর স্কুলে গিয়ে অবশ্যই পড়াশোনা করবে, কেমন? আর তখনই মাফিন আর চিকি বলে, অবশ্যই কথা মা। এরপরেই তাড়াহুড়ো করে সবাইকে বাই বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে চিকি আর মাফিন। অগ্নিব বলে, সত্যি যতবার ওদেরকে দেখি ততবারই অবাক হই। আমি, প্র্যাটি, তারপর আমার বোনেরা সবাই মিলে আমরা এরকম হই হুল্লোড় করতাম, আনন্দ করতাম, জীবনটা যে কত তাড়াতাড়ি কেটে গেল এখন বুঝতে পারছি। এর মধ্যে চিকি আর মাফিন তো স্কুলে পৌঁছে গেছে। মাফিন একটা ছেলেকে দেখে হাসতে থাকে। আর এটা দেখার পর চিকি বলে, কি ব্যাপার, তুই এইরকমভাবে হাসছিস কেন? কথা মা বলেছে না স্কুলে এসেছিস শুধু পড়াশোনা করতে? তখনই মাফিন বলে, আচ্ছা তুই সবসময় কথা মা করতে থাকিস কেন বলতো? আরে বাবা, ও তো আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু চিকির এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। চিকি তখন বলে, কথা মা তো বারণ করেছিল, আর এত বেশি হাসাহাসি করারই বা কী আছে? কিন্তু মাফিন চিকির কোনো কথাকেই গুরুত্ব দেয় না। এর মধ্যেই দেখা যায় চিত্রা ছদ্মবেশ নিয়ে মাফিনকে আর চিকিকে ক্যান্ডি দিতে এসেছে। আর তখন মাফিন সেই ক্যান্ডিটা নিতে চাইলেও চিকি বারণ করে আর বলে, কিরে তোকে না কথা মা বলেছিল যে অচেনা কেউ খাবার দিলে সেটা কোনোভাবেই নিতে না, তুই কি করছিস বলতো, কেনই বা করছিস? আর তখনই চিত্রা বলে, আরে আমি অচেনা কেউ কোথায়, আমি তো এই স্কুলের গ্র্যানি, আমি কিছু দিলে নিতেই হয় সেটা। আর যদি তোমাদের মা তোমাদেরকে খুব কড়া শাসন করে তাহলে বলবার কোনো দরকারই নেই যে তোমরা কারুর কাছ থেকে ক্যান্ডি নিয়েছো। তখন মাফিন বলে, ঠিকই তো, আমরা যে কারুর কাছ থেকে ক্যান্ডি নিয়েছি এটা কথা মাকে বলবো না, তাহলেই তো হয়ে যায়। তখন চিকি বুঝতে পারে মাফিন কথা মার কথা একদমই শুনতে চায় না, আর মাফিন কথাকে পাত্তাও দেয় না। এরপরেই চিত্রা মনে মনে ভাবে, তুমি তো জানো না কথা, আবারও কি ষড়যন্ত্রটা হতে চলেছে। আগুন লাগানোর জন্য এই চিত্রা গ্রহই যথেষ্ট। এদিকে বৃষ্টি পড়ছে, তাই পিসিমণি সবার জন্য চা বানিয়েছে আর ডালের বড়া, আর এটা গল্প করতে করতে সবাই মিলে খাবে বলে ঠিক করে। তখনই কথা বলে, পিসিমণি স্কুলের থেকে তো ওদেরকে আনার সময় হয়ে গেল তাই না, বেরোতে হবে তো? পিসিমণি বলে, সত্যি কথা, এই চিকি আর মাফিনের জন্য বাড়িটা এখন সারাদিন গম গম করে তাই না? তখনই কথা বলে, একদমই তাই। এর মধ্যেই চিকি আর মাফিন তো স্কুল থেকে চলেও এসেছে। আর ঠিক তখনই স্কুল থেকে ফিরেই অগ্নিবর সাথে চিকি আর মাফিন অনেক গল্প করতে থাকে।
আর ঠিক তখনই কথা আর জুনি চলে এসেছে। কথা বলে, দেখলি জুনি কি সুন্দরভাবে দুজন মিলে গল্প করতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই মাফিন তখন বলে যে আজ স্কুলে আমাদেরকে এক গ্র্যানি চকলেট দিয়েছে। তখন চিকি বলে, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কথা মা বলেছে অচেনা কারুর থেকে কিছু নিতে নেই। আর এটা শুনতে পেরে গেছে জুনি। জুনি তখন বলে, কথা মনে মনে বলতে থাকে, তুই চিন্তা করিস না, তোর মেয়ে পুরোপুরি তোর মতনই হয়েছে। রক্ত যে কথা বলে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। চিকি পুরোপুরি কথার মতো হয়েছে, প্রতিটা জায়গাতে এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে যে এটা দেখে আমি বারবার অবাক হয়ে যাই। এই একই রকমের ফিলিংস অগ্নিরও হতে থাকে। তখনই অগ্নি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে আমি বলে দিচ্ছি কেউ অচেনা কারোর থেকে কিচ্ছু নেবে না, কেমন? এরপর কথা তো খুব বকাবকি করে চিকিকে, কিন্তু চিকি আর মাফিন দুজনা মিলেই বলে যে আর কখনো নেবে না। চিকি কিন্তু বারবার করে মাফিনকে বারণ করেছিল চিত্রার কাছ থেকে ক্যান্ডিগুলো নিতে না, কিন্তু মাফিন কোনোভাবেই সেটা শোনেনি। এর মধ্যেই বকাবকি করেছে বলে অগ্নি দুজনকে সামলাতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আজকে যখন কথা মা এত বকাবকি করেছে, আজকে আমাদের একটা পিৎজা পার্টি হয়ে যাক, কি হবে তো? এরপর কায়দা কানুনের সবার সাথে মিলেমিশে পিৎজা পার্টি করতে থাকে। তখনই চিকি বলে, এই পিৎজাগুলো খাওয়াটা মোটেই উচিত না, এটা তো আনহেলদি খাবার। তখনই অগ্নি বলে, সত্যি এইখানে কথা নেই তো কি হয়েছে, কথার মতো একজন হুবহু রয়েছে যে কিনা এই সবের বিরুদ্ধে। এর মধ্যেই চলে এসেছে কথা আর জুনি। কথা এসে বলে, এ কি পাচক মশাই, আপনি ওদেরকে এই সমস্ত দিচ্ছেন? আপনাকে না আমি বারণ করেছি এগুলো দিতে, আপনি তো দেখছি কোনো কথা শুনবেন না। তখনই অগ্নি বলে, আরে এটা হার্বাল পিৎজা। তখন কথা বলে, এই পিৎজা এরা খাবে না। চিকি তখন বলে, আমি সত্যি খেতে চাইনি কথা মা। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে জুনি, যে যতই চিকি বলুক না কেন, চিকি যে কথার মেয়ে সেটা যেদিন কথা জানতে পারবে, কথা হয়তো খুশি হবে, আবার একদিক থেকে আঘাতও পাবে, কারণ ওকে কেন সত্যিটা আগে জানায়নি তাই। কিন্তু যেই পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে জানানোর মতন অবস্থা ছিলই না। এইদিকে দেখা যায় মাফিনের সেই ছেলে বন্ধু বাড়িতে চলে এসেছে আর সে গিটার বাজাতে থাকে আর মন দিয়ে শুনতে থাকে মাফিন। সেই জন্য তারপর ঘর থেকে আওয়াজ পেয়ে সবাই মিলে আসে আর বলে, এ কি, এই বাচ্চাটা আবার কোথা থেকে আসলো, কে এটা? মাফিন। মাফিন তখন বলে, এটা তো আমার বয়ফ্রেন্ড। আর শুনে তো কথার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে, কারণ কথা বুঝতেই পারে না যে এই রিয়াকশানটা ঠিক কী দেবে। আর এরপরে মাফিনকে দেখে চিকি বলে, তোকে বারণ করেছিলাম না, তুই আমার কোনো কথা শুনলিই না। এরপর এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে।